ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, খাইবার বিজয় পরে আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার খাইবার বিজয়ের পরে আল্লাহর নবী একটু অবসর হলেন বাবা। আল্লাহর নবী একটু নিশ্চিন্ত হলেন বাবা। ওই না সময় ইহুদি নেতা সাল্লাম বিন মিশকামের স্ত্রী জায়নাব বিনতে হারেসা আল্লাহর নবীর জন্য বকরির গোশতখানা রান্না করে আল্লাহর নবীর জন্য হাদিয়া পাঠিয়ে দেয়। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার ওই হাদিয়ার গোশতখানা নিয়ে আল্লাহর নবী সাহাবা হুজুরদের নিয়ে আগানে বসে গেল। সাহাবা হুজুরদের নিয়ে আল্লাহর নবী আগানে বসে গেল। ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত বিশরি বিনে বারাআ রাদিয়াল্লাহু আনহু এক টুকরা গোশত নিয়ে গালে দিল, এক টুকরা গোশত খেয়ে নিল। আল্লাহর নবীও নিজে এক টুকরা গোশত গালে দিল বাবা। তবে আল্লাহর নবী ওই গোশতটা গালে দিয়ে ফেলে দিল। গোশতটা ফেলে দিয়ে আল্লাহর নবী সাহাবা হুজুরদের বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই গোশত তোমরা খাবে না বাবা, এই গোশত তোমরা খাবে না বাবা। কেননা ইন্না হাযাল আযমা লা ইখবিরুনি আন্নাহু মাসমুমুন, এই হাড্ডি আমায় বলে সে নাকি বিষ মিশ্রিত বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর ওয়াদার, দয়ার নবীর ওয়াদার, আল্লাহর নবী সাহাবারা এই গোশত আর খেলো না বাবা। আল্লাহর নবী এবার ওয়াদার করে, ও আমার সাহাবারা যাও বাবা যাও, এই মহিলাটাকে নিয়ে আমার কাছে হাজিরি করো বাবা। কেন বিষ মাখানো গোশত আমাদের ঘরে হাদিয়া দেয়? কেন বিষ মাখানো গোশত আমাদের ঘরে হাদিয়া পাঠায়? আমি আল্লাহর নবী এটা জানতে চাই। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীর কথা মতো ওই মহিলাটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজিরি করে, দয়ার নবীর কাছে হাজিরি করে। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় মহিলাটাকে বলেছিল, এই ইহুদি মহিলা, এই ইহুদি মহিলা, বলো না বিষ মাখানো গোশত কেন হাদিয়া দাও, বিষ মাখানো গোশত কেন হাদিয়া দাও। ওই সময় মহিলা বলেছিল, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, আরাদনা ইন কুনতা কাযিবান নাস্তারিহু, আমি চেয়েছিলাম আপনি যদি মিথ্যা নবী হন, আপনি যদি মিথ্যা নবী হন, আমরা আপনার হাত থেকে রেহাই পেয়ে যাব। ওয়া ইন কুনতা নবিয়ান লাম ইয়াদুররুক, আর আপনি যদি সত্য নবী হন, এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ইহুদি মহিলা আল্লাহর নবীকে বিষ দিয়ে জানে মারতে যায়, বিষ খাইয়ে আল্লাহর নবীকে প্রাণে মারতে যায়। এরপরেও আল্লাহর নবী ওই মহিলাটাকে ক্ষমা করে দেয় বাবা। তবে
তবে এই মহিলার খাদিয়ার গোশতখানা খেয়ে আল্লাহ নবী সাহাবা হযরত বিশর ইবনে বারাআ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিল বাবা। ওই সাহাবা হুজুরের শাহাদাতের কিসাস স্বরূপ আল্লাহ নবী ওই মহিলাটাকে হত্যার অর্ডার দেয় বাবা। ও আমার ভাইজানেরা, এই বিষয়ে আল্লাহর কুরআন পারা নম্বর 1 সূরা বাকারার 178 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতল। আল্লাহ পাক বলে, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক তোমাদের কারো হত্যার বিনিময় কিসাসের বিধান দিয়ে দিলাম। যে আল্লাহ নবী, দয়া নবী, প্যারা নবী কি ইহুদি মহিলা বিষ দিয়ে মারতে যায়, আল্লাহ নবী ওকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। তবে ওই মহিলার হাদিয়ার গোশত খেয়ে আল্লাহ নবী সাহাবা হযরত বিশর ইবনে বারাআ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছে। সাহাবা হুজুর শাহাদাত বরণ করেছে। ওই সাহাবা হুজুরের শাহাদাতের কিসাস স্বরূপ আল্লাহর কোরআনে আইন অনুযায়ী আল্লাহ নবী ইহুদি মহিলাটাকে হত্যার অর্ডার করেছে। কেন? কিসাস কি? কিসাস হলো এটাই, মার কা বদলা মার, জান কা বদলা জান, খুন কা বদলা খুন। এটা আল্লাহর কোরআন। যে এখন শুনে হয়তো অনেকের মনে হতে পারে, মার কা বদলা মার যখন, জান কা বদলা জান যখন, খুন কা বদলা খুন যখন, হুজুর আমার অমুক মেরে রেখেছে, অমুক বাড়ি ভেঙে রেখেছে, অমুক আমার ভাইরে খুন করে রেখেছে, যাক আলহামদুলিল্লাহ, সুযোগ যদি পাই, ক্ষমতা যদি আসে, মেরে লেটকে আবার আদায় করে দেবো। কেন মনে টনে হয় কারো? যে চলে আসেন, বাস্তব সমাধান নেন। আপনি চাইলে আপনার নিজের প্রতিশোধটা নিজে নিতে পারবেন না। কেন? তার জন্য বিচার ব্যবস্থা আছে, এসে দেশে আইন আছে, সেই আইনের দ্বারস্থ হতে হবে। দেশে যদি কোরআনী আইন চলে, যে দেশে যদি কোরআনী আইন চলে, তাহলে বিচারকেরা কোরআন দেখে কোরআনী আইন অনুযায়ী তোমার বিচারের ফয়সালা দেবে। আর যদি কোরআনী আইন না চলে, যে বিচার ব্যবস্থা আছে তার প্রতি আস্থা তোমাকে রাখতে হবে। যদি মনে হয় হুজুর না, ওরা এক পেশে করতেছে, ইদার কামাল উদার, এদিককার জিনিস ওদিক করে দিচ্ছে, এ কালার ও কালার, কালার দেখে বিচার করতে, হুজুর ওরা সব এক পেশে বিচার করতেছে। আমি আপনাদের বলবো, বাপ যদি মনে হয় এক পেশে বিচার, সবর করেন, সবর করেন, আপনার বিচার আমার আল্লাহ করে দেবে। কে করে দেবে? আল্লাহ করে দেবে। দুনিয়ার বিচার তো থোড়ি না, আমার আল্লাহর বিচার বড় কঠিন বিচার। যে আল্লাহর বিচার বড় কঠিন বিচার। আর যদি আপনাদের মনে হয় না, আল্লাহ আমার কারণে কেউ জাহান্নামে যাক আমি চাই না, আল্লাহ আমার কারণে কেউ সেদিন আপনার কাছে ধরা পড়ে যাক চাই না, আল্লাহ ওরা নাদান, বুঝে না, ভুল করেছে, আমি তো একটু বুঝি, আল্লাহ ওদের মাফ করে দিলাম, তুমি ওদের মাফ করে দাও, আমার নবীর উম্মত তো সব, আল্লাহ ওরা অবুঝ, ওরা বুঝে নে, ক্ষমা করে দাও। তাহলে আপনি বড় দিলের মানুষ হয়ে যাবেন। যে আপনি বড় দিলের মানুষ হয়ে যাবেন। এই আলোচনা ফের আসবে সামনে বাবাজিরা। তবে আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শ, নিজেরটা ক্ষমা করেছে, তবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী সাহাবা হুজুরের হত্যার কিসাসটা আল্লাহর নবী আদায় করে নিয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে নবীর আদর্শ নকল করে চলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে খুলুন আল্লাহুম্মা আমিন। আবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার একদিনে হুজরা শরীফ থেকে বার হলেন। আমি শুধু নবী পাকের বাস্তব জীবনের কিছু শিক্ষণীয় আলোচনা, যেটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হবে, একটু ছুঁয়ে দেবো, একটু খেয়াল করেন। আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার
একদিন হুজরা শরীফ থেকে বার হলেন, আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হলেন। ওই সময় একজন আগন্তুক আমার নবী পাকের কাছে এসেছে, আল্লাহ নবীর কাছে এসেছে। আল্লাহ নবী দয়ার নবীর কাছে এসে বলে, ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিব, আপনি জানেন না অমুক গোত্রে কিছু মানুষ যারা কলেমা পড়েছে? আমি ওদের বলেছি না, তোমরা যদি কালেমা পড়ো, তোমরা যদি নবীকে নবী বলে ইসলামওয়ালা হয়ে যাও, তোমাদের গরিবি থাকবে না। হুজুর, আজকে তারা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে, তারপরেও তাদের গরিবি হটে না। হুজুর, আমার মনে হয় এরম অবস্থায় তারা দিন থেকে বার হয়ে যাবে, শরিয়াত থেকে বার হয়ে যাবে। হুজুর, আপনি তাদের জন্য একটু ব্যবস্থা করেন না হুজুর, তাদের জন্য একটু ব্যবস্থা করেন। আল্লাহ নবী দয়ার নবীর কাছে ওই সময় দাঁড়িয়েছিলেন ইহুদি পণ্ডিত জায়েদ ইবনে শানা। জায়েদ ইবনে শানা সব কথাগুলো শুনেছে, শুনে নিজের প্যাকেটের ভিতরে হাত দিয়েছে আর আল্লাহ নবীকে বলে, ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিব, আমি আপনার সঙ্গে অগ্রিম অ্যাডভান্স একটু কেনা বেচা করতে চাই। হুজুর, আপনার সাথে অগ্রিম অ্যাডভান্স কেনা বেচা করতে চাই বলে নিজের প্যাকেটের ভিতরে হাত দিয়ে 80টা স্বর্ণ মুদ্রা বার করে আমার নবী পাকের মুবারক হাতটাতে দিলেন। হুজুর, এই লেন, হুজুর এই লেন। আল্লাহ নবী নিলেন, নিয়ে আগন্তুকের হাতে দিয়ে বলে, যাও যাও বাবা যাও, আমার অসহায় গরিব উম্মাদের ভিতরে বিতরণ করে দাও গে, যাও। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ইজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই ঘটনার কয়েকটা দিন পরে আল্লাহ নবী দয়ার নবী হুজরা শরীফ থেকে বার হলেন। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হলেন জান্নাতুল বাকিতে একটা জানাজার নামাজ পড়ার জন্য। বাবা, ও আমার আল্লাহ নবীর সাথে আছেন আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর সাথে আছেন আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আর অন্যান্য সাহাবারা আছেন। বাবা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে জানাজার নামাজ আদা করলেন। বাবা, আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার জানাজার নামাজ খানা আদায় করে একটা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছেন, একটা দিওয়ালের কাছে দাঁড়িয়ে আছেন। ওই না সময় জায়েদ ইবনে শানা গুটি গুটি পাক আল্লাহ নবীর পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহর নবীর শরীর মুবারকে থাকা চাদর খানা ধরে টান দেয়, এমন করে টান দেয় আল্লাহ নবী চাদর মুবারক জমিনে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। এই চাদরটা ফেলে দিয়ে জায়েদ ইবনে শানা আল্লাহ নবীর সামনে গিয়ে আল্লাহ নবীকে তম্বি করে বলেছিল, ও আল্লাহ নবী, ও আল্লাহর নবী, আপনি কি আমার দেনাটা দেবেন না? আপনি কি আমার ঋণটা মেটাবেন না? আল্লাহর কসম, আব্দুল মুত্তালিবের বংশের ভিতরে আমি আপনাকে জানি, আমি আপনাদের ঘরে চিনি, আপনারা বড় তালবাখানা খারি, আপনারা বড় তালবাখানা খারি। এরম করে আমার নবীকে বড় কথা বলে বাবা, এরম করে আমার নবীকে বড় কথা বলে বাবা। ওই না সময় আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তম্বি করে বলেছিল, আয় বেঈমানের বাচ্চা, বেঈমান, এ বেঈমান, তোর কি জানা না আল্লাহর নবীর সাথে কেমন আচরণ করতে হয়? তবে জেনে রাখ, আমার কলিজায় যদি এই ভয় না থাকতো, আমার কলিজায় যদি ওই ডর না থাকতো, এখনই তরবার খানা দিয়ে তোর গর্দান
শয়তানটা জুদা করে দিতাম। আমার বেজনেরা উমার হুজুরের এমন আচরণ খানা দেখে আল্লাহ নবী দয়ার নবী নরম সুরে বলে উঠেছিল, বাবা উমার, বাবা উমার, আমার ওই ব্যক্তির সাথে এমন আচরণ করা তোমার উচিত হয় না বাবা, এমন ব্যবহার করা তোমার উচিত হয় না বাবা। যা যা যা, ওকে ধমক না দিয়ে, ওকে চমক না দিয়ে ওর দিনাটা মিটিয়ে দাও গে যা। আর ওকে যে তুমি ধমক দিয়েছ বিনিময় একটু অতিরিক্ত দিয়ে দাও গে যাও। আমার বেজনেরা আল্লাহ নবীর ওয়াদার, আল্লাহ নবী সাহাবা জায়েদ ইবনে সানাকে নিয়ে ওর দিনাটা মিটিয়ে দিল, ওর পাওনাটা মিটিয়ে দিল। আর যেই না অতিরিক্ত দিতে যাবেন এই সময় জায়েদ ইবনে সানা আওয়াজ করে বলে উঠেছিল, ও আল্লাহর নবীর সাহাবা উমার, আপনি কি আমায় চেনেন? আপনি কি আমায় জানেন? উমার হুজুর বলে, না না না, আমি তোমায় চিনি না, আমি তোমায় জানি না। এই জায়েদ ইবনে সানা বলেছিল, ও উমার, আমি গোলাম ইহুদীদের পণ্ডিত জায়েদ ইবনে সানা। আমার বেজনেরা আল্লাহ নবী সাহাবা বলেছিল, ইহুদি পণ্ডিত জায়েদ ইবনে সানা, তুমি একজন ইহুদি পণ্ডিত হওয়ার পরে আল্লাহর নবীর সাথে এমন আচরণ কেন করো ভাই? আল্লাহর নবীর সাথে এমন ব্যবহার কেন করো ভাই? জায়েদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা উমার, আমি আল্লাহর নবী দয়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে নবুয়তের দুটো আলামত ছাড়া সব আলামত আমি আল্লাহর নবীর ভিতরে দেখতে পেলাম। কেবলমাত্র দুটো আলামত আমি দেখতে পাই না। ওই আলামত দুটো দেখার জন্য আমি আল্লাহর নবীর সাথে এমন আচরণ করি যে জায়েদ ইবনে সানা বলে, উমার, আমি আল্লাহর নবী দয়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে নবুয়তের সব আলামত পেয়েছি, দুটো আলামত আমি নবীর ভিতরে দেখতে পাইনি। একটা হলো আল্লাহর নবীর সবর, আর একটা হলো আমার নবীর ক্ষমা। এই দুটো জিনিস দেখার জন্য আমি এমন আচরণ করেছি। চলে এ বিষয়ে কোরআন কি বলছে একটু ঘুরে আসে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন মিনকুম আস-সাবিরিন। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের ততক্ষণ পরীক্ষা লব, তোমাদের ততক্ষণ পরীক্ষা করব যতক্ষণ না আমি এটা জেনে নিই তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে সবরকারী। বাবা আমার বেজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, তাই আল্লাহর কাছে দোয়া করতে নেই, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া আখলিফলি। আল্লাহ পাক বিপদে মুসিবতে আমি আল্লাহর নবী আমাকে সবর করার তৌফিক দেন। এই বিষয়ে আর এক ধাপ এগিয়ে যায় বাবা। আল্লাহর নবী
সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে বলে একদিন আল্লাহর নবী দয়ার নবী আনসারী সাহাবাদের কাছে গেল। আনসারী সাহাবাদের কাছে গিয়ে আল্লাহর নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, বলো না তোমরা কি মুমিন, বলো না তোমরা কি মুমিন। আল্লাহর নবী সাহাবারা চুপটি মেরে আছে বাবা। ওই না সময় উমর হুজুর আওয়াজ করে বলেছিল, ও আল্লাহর নবী, হ্যাঁ আমরা মুমিন। ও আমার বিজনেরা, আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করে, বাবা সাহাবারা তোমরা যে মুমিন তার দলিলটা কি বাবা, তার বাস্তবতাটা কি বাবা? আল্লাহর নবী সাহাবারা বলেছিল, আমরা বিপদে সবর করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহর ফয়সালায় খুশি থাকি। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবারা আমি আল্লাহর নবী বলি তোমরা মুমিন। জোরে হলো না বা? বসিরহাট এলাকার মানুষ, আউলিয়া আলাইহিমুস সালামদের এলাকার মানুষ সুবহানাল্লাহ বলতে বড় কষ্ট হয়। কেন? এই ব্যবসা করেই যাই নেই, একটু মহাব্বতে হলো না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই বিষয়ে আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাই বলে, প্রতিটা মুমিনের ভিতরে 4টি করে গুণ থাকা আবশ্যক। প্রতিটা মুমিনের কলিজা 4টি গুণ থাকা লাগবে। একটা হলো বিশ্বাস, একটা হলো সবর, একটা হলো জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার। কটা জিনিস বলে? 4টে। তাহলে প্রতিটা মুমিনের কলিজায় 4টি জিনিস থাকতেই হবে। 4টির কোনো একটি যদি খামতি হয় মনে করতে হবে ঈমান দুর্বল হয়ে গেছে। যে প্রথম নাম্বার পয়েন্ট হলো বান্দার বিশ্বাস। কি বলে? বিশ্বাস। এই মুখটা থেকে কিছু ভাই যদি এই দিকে চলে যান, বাবাজিরা যারা আসছে ওদের একটু সুবিধা হয়। যদি একটু চলে যান, যদি বাপ একটু দেখা করে একটু দুটো একটা ভাই আমার ওঠো না ভাই, একটু যাও ভাই, যাও। ভাই ভাইয়ের সুবিধা করে দেবে, এটাই তো মুমিনের আদর্শ হবে রে বাপ। বাবাজি যে আলোচনা করছিলাম, তাহলে প্রতিটি মুমিনের ভিতরে 4টি গুণ থাকতে হবে। একটা হলো বিশ্বাস, একটা হলো সবর, একটা হলো জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার। আসেন, বিশ্বাস কি না? বিশ্বাস এমন একটা জিনিস, এই বিশ্বাস না থাকলে ইমানদার হওয়া যাবে না। যেমন আল্লাহ এক, চোখে দেখেছি? কথা বলে না, চোখে দেখিনি। নবী পাককে আমরা চোখে দেখিনি। জান্নাত জাহান্নাম চোখে দেখিনি। কিয়ামত হবে চোখে দেখিনি। যে বিচারের মাঠ চোখে দেখিনি। কবরের অবস্থা চোখে দেখিনি। তারপরেও বিশ্বাস করি, এটা হলো মুমিনের ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে একটু আগিয়ে যায়। আল্লাহর নবী হাদিস পাকে ফরমালেন, নবী পাক বলে বান্দার মাঝে মাঝে এমন হাল হবে, বান্দার কলিজায় ইবলিস শয়তান এসে বসবে, এসে ওকে বলবে, ওর মনকে বলাবে, এই বান্দা, এ আল্লাহর বান্দা বলতো এই আসমান জমিন কে সৃষ্টি করেছে? বান্দার মন তখন বলবে আল্লাহ। সুবহানাল্লাহ। আবার ইবলিস কলিজায় ওয়াসওয়াসা দিয়ে জিজ্ঞাসা করবে, ওই আল্লাহর বান্দা বলতো এই নিয়ামত কে সৃষ্টি করেছে? বান্দার মনটা বলবে আল্লাহ। এত সুন্দর সূর্যের আলো, আবার রাত হলে আঁধার, যে দিনটাকে কামাই করার, রাতটাকে আরাম করার এত সুন্দর করে কে দিয়েছে? সব আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছে। এবার শয়তান বান্দার কলিজায় ওয়াসওয়াসা দিয়ে বলে, এই তাহলে তোর আল্লাহকে কে সৃষ্টি করেছে? প্রতিটা মুমিনের কলিজায় হবে, ধোঁকা দেবে শয়তান। প্রত্যেক ঈমানওয়ালার কলিজায় এই ধোঁকা শয়তান দেয় যে
আল্লাহর নবী বলে ওই সময় তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেছেন, বিশ্বাস ঈমানের একটা বস্তু, ঈমানের একটা অঙ্গ, যে এই বিশ্বাসে খামতি করাতে পারলে আপনাকে ফেলে দেবে শয়তান। যারা নাস্তিক তাদের ভিতরে এই আকীদা কাজ করে, জমিন যখন কেউ সৃষ্টি করেছে, আসমান যখন কেউ সৃষ্টি করেছে, ওই সৃষ্টিকর্তাকেও কেউ করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, এটা নাস্তিকদের কথা। কিন্তু না, আমাদের বিশ্বাস আমার আল্লাহ এক, আর দ্বিতীয় নাই, সব কিছুর মালিক আল্লাহ, আমার আল্লাহর কোনো মালিক নেই, আমার আল্লাহ আহাদ। বলেন না সুবহানাল্লাহ। এবার চলে আসেন, তাহলে বিশ্বাস হলো, বিশ্বাসের পরে হলো সবর। কি বলেন? সবর, ধৈর্য। দেখেন না, দুনিয়ার জমিনে যে মানুষটার ভিতরে যত সবর আছে, ওই মানুষটা ততই কামিয়াবি হয়। যার ভিতরে যত সবর আছে, যে কাজে হাত দেবে সেই কাজটাই আল্লাহ তার দ্বারা কামিয়াবির রাস্তা দেখাবে। বলেন সুবহানাল্লাহ। সবরকারী বান্দা যদি আবেদ হয়, ওই সবরকারী আবেদকে আল্লাহ ওয়ালা করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বান্দার কলিজায় সবর আছেই বলে ও যখন নামাজ পড়তে যায়, সব নামাজ পড়ে তড়িঘড়ি চলে যায়, ও কিন্তু পাটিতে বসে কিছু হলে ইখলাস শরীফ পড়ে, কিছুবার হলে নবীর প্রেমে দরুদ শরীফ পড়ে, কিছুবার হলেও ইস্তেগফার শরীফ পড়ে আল্লাহর কাছে একটু হাতটা তুলে কাঁদে। সবর আছে কলিজায়। না, সবর করে করে ধৈর্য ধরে ধরে যত আল্লাহর কাছে চাইতে পারবো, আমার আল্লাহ তত দেবে। আমার নবী বলে, দুনিয়ার জমিনে দুটো চোখ আছে, যে দুটো চোখ আল্লাহ জাহান্নামে যাবে না, যে দুটো চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোন চোখ? যে চোখটা আল্লাহর ভয় করে কান্না করে। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হলো না রে বাপ, সুবহানাল্লাহ। আর যে চোখটা ইসলামী দেশ আল্লাহর জন্য পাহারা দিয়ে রাত জাগে, ওই চোখটা আল্লাহর জাহান্নামের আগুন ছোঁবে না। বলেন সুবহানাল্লাহ। আসেন, সবর গেল, সবরের পরে হলো জিহাদ। কি জিহাদ? দিনের জন্য লড়াই করা, দিন টিকানোর জন্য আরেকজন বেদিনের সঙ্গে লড়াই করা। ঠিক তাই আমাকে আপনাকে লড়াই করতে হবে। কোথায়? ময়দানে গিয়ে না, আগে ময়দান না, ময়দানের আগে কলিজা। কলিজায় জিহাদ থাকলে তবে ময়দানে জিহাদ হবে, আর কলিজায় জিহাদ না থাকলে ময়দানে জিহাদ হবে না। হবে? কথা বলে না, হবে না। এবার চলে আসেন, জিহাদ কেন লাগবে? জিহাদ কেন লাগবে একটু বলি। দুনিয়ার জমিনে আইন চলে কটা? একটু কথা বলেন, দেখিয়ে দিচ্ছে। বলেন না, দুটো আইন চলে, দুটো আইন। একটা হলো আল্লাহর আইন, আর একটা হলো শয়তানের আইন। কি ঠিক কিনা বলেন? একটা আল্লাহর আইন, একটা কোরআনের আইন, আর একটা হলো শয়তানের দলালা আইন, পথভ্রষ্ট আইন। যে আমাদের সকলের ইচ্ছা আমরা আল্লাহর আইন অনুযায়ী জীবন চালাবো। ঠিক কিনা বলেন? ইচ্ছা আছে না নাই? এতগুলো মানুষ বসে আছেন, আমাদের সকলের মনের তামান্না আমরা আল্লাহর আইন অনুযায়ী জীবন চালাবো। একটা মদখোর ভাইকেও যদি বলি, ভাই রে তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, ও টলতে টলতেও জাহান্নামের কথা শুনলে দিলটা কাঁপে। নেশাখোর হলেও জাতে মাতাল, যে জাতে মাতাল, তালে মাতাল, কিন্তু জাতেও ঠিকই আছে। যে ও কিন্তু জবাব দেবে, ভাই আমি জান্নাতে যাব, জান্নাতে যাব, একটু দোয়া করো। একটা ঘুষখোর বাবাজিকেও যদি বলি, হারামখোরকেও যদি বলি, ও সবাই বলবে আল্লাহর আইন মেনে চলে জান্নাতটা লবো। যে আমরা সবাই চাই আল্লাহর আইন অনুযায়ী জীবন চালাতে, মাগার পারি না। কেন? এই শয়তান আমাদের কলিজায় এসে ধোঁকা দেয়। শয়তান আমার আপনার কলিজায় এসে জাপ মেরে বসে আমাকে আপনাকে নাস্তা নাবুদ করে ওর রাস্তার দিকে টেনে নিয়ে যায়। তাহলে কি হবে? চলবো কি করে? না, আমাকে আপনাকে ওই জন্য জিহাদ লাগবে। শয়তানের সঙ্গে লড়াই করে ওর বুকের খাঁচায় লাথি দিয়ে তবে আপনাকে আল্লাহর ইবাদাতে আসতে হবে। হার কাদম, হার দমে দমে শয়তান আদম সন্তানের সঙ্গে লেগে আছে, ইবাদাত করতে দেবে না। আপনাকে কদমে 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 জিহাদ রাখতে হবে কলিজায়। একটু সরে গেলেন সেই ওয়াক্তের নামাজটা ফেলে দেবে আপনার। কি ভুল বলছি? কথা বলে না। আর জিহাদ কারা করতে পারবে? তারা পারবে যাদের ইমানের নূর বেশি, তারা জিহাদ করতে পারবে। ইমানের নূর কাদের বেশি হয়? যাদের ইবাদত বেশি হয় তাদের ইমানের নূর বেড়ে যায়। যাদের ইবাদত কম হয়, গুনাহ বেশি হয়, তাদের ইমানের নূর কমে যায়। যাদের ইমানের নূর কমে যায় তারা জিহাদ করতে পারে না।
তারা জিহাদ করতে পারবে না, চাইলেও পারবে না। আমার কথা কি খারাপ লাগে? বুঝতে কি কষ্ট হয়? একটু বুঝার চেষ্টা করেন। ক্ষণস্থায়ী দুনিয়া আর ওয়াজ নসিহত হলো ইমানের ট্রিটমেন্ট। কিসের বলে? ইমানের ট্রিটমেন্ট। ইমান তাজা হবে। যেমন কোরআন পড়লে ইমানের নূর বাড়ে, যেমন হাদিস পড়লে ইমানের নূর বাড়ে, ওরকম কোরআন তেলাওয়াত শুনলে, হাদিস তেলাওয়াত শুনলেও ইমানের নূর বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কটা হলো? সবর, বিশ্বাস, জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার। বলে এতগুলো আমরা মানুষ এখানে বসে আছি, আমরা সকলে কিন্তু এক একটা বিচারক বসে আছি, ঠিক কিনা বলেন? আমরা সবাই এক একজন বিচারক বসে আছি। বলে হুজুর কি করে? আমি তো কোনো নেতা না, আমি দেশের কোনো দায়িত্বশীল ব্যক্তি না, আমি কিভাবে বিচারক হলাম? না, আপনি বিচারক এই জন্য বলছি, আপনার বাড়ির গার্জেন হলেন আপনি। আপনার দুটো বেটা, একটা বেটি আছে, ওদের সর্বসময় সমাধানটা বিচারক হয়ে আপনাকে দিতে হয় না? হয় না? হয়। আপনারা 5 ভাই, বাপ মারা গেল, বাপের অবর্তমানে ওই সংসারের দায়িত্ব গুরু যে হবে সে হলো বড় ভাই। আপনি বড় ভাই হিসাবে আর 4টে ভাইকে দৈনন্দিন জীবনে চলার পথে সমস্যার সমাধান আপনাকে দিতে হবে। হবে না? হবে না? আপনাকে দিতে হবে। আর আপনি বার্ধক্যে চলে গেলেন, পৌর বয়সে চলে গেলেন, মনে হচ্ছে আর মনে হয় থাকবো না। আপনার উচিত আপনার সম্পত্তিগুলো আপনার আবাসাদের ভিতরে, আপনার ওয়ারিসদের ভিতরে ফারায়েজ কোষে আল্লাহর আইন অনুযায়ী বুঝিয়ে দিয়ে যাওয়া, এটা আপনার উচিত। তবে হ্যাঁ, কিছু কিছু বাপ সমাজে আছে, মেয়েদের নামে সব লিখে, ছেলেদের নামে লিখে দিয়ে আর মেয়েদের ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। এটা আছে না? যে সব ছেলেদের নামে লিখে দিল, মেয়েদের ফাঁকা। কেন রে চাচা এমন করলি? বলে না, সব বেচে খাবে। চিনিস নে মাল একা, বলে না? বলে যে বললে বলে বেচে খাবে। কাজ জমি কে বেচবে? যে কাজ জমি কে বেচবে? ওর হক, ও বেচুক লি যাক, ওর ব্যাপার, ওটাকে ও তুমি দিয়ে দাও, ও প্রাপ্য। মালিক আল্লাহ তোমাকে করেছে ক্ষণস্থায়ী। এ দুনিয়ায় আমরা সব মুসাফির এসেছি, ক্ষণস্থায়ী দুনিয়ায় আমাকে আপনাকে কিছু সময়ের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে। মাথায় রাখেন, প্রকৃত মালিক হলেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কলিমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। কলিমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। আল্লাহ পাকের প্রিয় হাবিবি রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি কি কবরস্থানে জলসা করছি, যে কবরস্থানে বসে ওয়াজ করছি, নাকি ইহুদি নাসারাদের ওয়াজ শোনাচ্ছি? আমার মনে হয় এসব ইহুদির বাচ্চা নবীর শানে দরুদ পড়বে, কত কষ্ট করছে। হারে, আপনাদের নাজাত কি করে হবে, আমাদের নাজাত কি করে হবে? যে নবীর আশিকের দাবিদার হও, অথচ কলিজায় নবীর দরুদের আওয়াজ বাজে না। আমার মনে হয় এমনও যন্ত্রের ভিতরে আছে যারা সারাদিন একবারও দরুদ পড়ে না, যে এমনও যন্ত্রের মধ্যে আছে। দরুদ পড়া অভ্যাস থাকলে দরুদ পড়তে বললে আরো খুশি হয়, দরুদের জন্য সময় যায়। ঠেলা গাড়ির মতো ঠেলতে হচ্ছে আপনাদের। কি অবস্থা! নবীর মহব্বতের দাবিদার হও, মুনাফিক দাবিদার হও না, হাকিকাতান দাবিদার হও। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়া আলা আলিহি বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা, আর মুমিনের মনের কোটায় নবী নবী গায়। আল্লাহ পাখির নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাখির নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই যায়েদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা উমর, আমি আল্লাহর নবী দয়ার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবুয়তের দুটো আলামত ছাড়া সব আলামত আমি দেখতে পেয়েছিলাম। ওই দুটো আলামত দেখার জন্য আমি আল্লাহর নবীর সাথে এমন আচরণ করেছিলাম। অতএব না আর দেরি না, এখন আমি আল্লাহর নবীর ভিতরে নবুয়তের সব আলামত দেখতে পেলাম, নবুয়তের সব আলামত পেয়ে গেলাম। অতএব চলো আর দেরি নয়, আমি যায়েদ ইবনে সানা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা শরীফ পড়ে নিতে চাই। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, যায়েদ ইবনে সানা আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর কাছে গেল বাবা, দয়ার নবীর কাছে গেল বাবা। আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা শরীফ পড়ে যায়েদ ইবনে সানা সাহাবা হয়ে গিয়েছিল বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই ঘটনা থেকে বোঝা যায়, এই ওয়াকিয়া থেকে বোঝা যায়, দুনিয়া পৃথিবীর জীবনে কাউকে যদি ভালোবাসতে হয়, কাউকে যদি কাঁধে টানতে হয়, বড় কথায় না বাবা, কঠিন দিনে না বাবা, নরম দিনে নরম ভাষায় মানুষকে কাছে টানতে হয়। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই বিষয়ে আল্লাহর কুরআন, এই বিষয়ে আল্লাহর কুরআন পারা নম্বর 6 সূরা নিসার 149 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়া ইন তুবদু খাইরান আও তুকফু, ওয়া ইন তুবদু খাইরান আও তুকফু আও তাফু আন সুগীরি ফা ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদির। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়া পৃথিবীর জমিনে তোমরা নেকির কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো, তোমরা নেকির কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো। তবে জেনে রেখে দাও, তোমরা যদি একে অপরকে ক্ষমা করে দাও, একে অপরকে মাফ করে দাও, ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদির, আমার আল্লাহ পাক বড় ক্ষমাকারী বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, দুনিয়া
দুনিয়া পৃথিবীর জমিনে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়, পাড়ার মানুষের সঙ্গে দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্ব হওয়াটা অস্বাভাবিকতার কিছু না বাবা, এটা অস্বাভাবিকতার কিছু না বাবা। তবে দ্বন্দ্বের পরে একে অপরকে মাফ করা কঠিন হয়ে যায় বাবা। আমার ভাইজানেরা, একে অপরকে মাফ করে দিলে, একে অপরকে ক্ষমা করে দিলে সম্মান কমে যাবে না বাবা, ইজ্জত কমে যাবে না বাবা। বরং একে অপরকে মাফ করে দিলে, ক্ষমা করে দিলে এই ক্ষমাকারী সম্মান, ক্ষমাকারীর ইজ্জত আল্লাহর দরবারে বেড়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার যে সময় তায়েবে জাবিলে কলেমা দাওয়াত খানা নিয়ে গেল বাবা, দিনের দাওয়াতটা নিয়ে গেল। ওই না সময় তায়েবের নেতারা, তায়েবের লিডাররা আল্লাহর নবীকে দেখে তায়েবের দুষ্টু ছেলেদের বলেছিল, আয় তায়েবের দুষ্টু ছেলেরা, ওই দেখে একটা মানুষ দেখা যায়, ওকে গিয়ে পাথর মারো, ওকে গিয়ে পাথর মারো। ওই না সময় তায়েবের বেটারা আল্লাহ নবীকে গিয়ে পাথর দিয়ে আঘাত করে, এত মার মারে, এত মার মারে, আল্লাহ নবী মাথা মুবারক থেকে নিয়ে আল্লাহ নবী কদম শরীফ পর্যন্ত খুন আর খুন ঝরে পড়ে বাবা। এই অবস্থা খানা আমার আল্লাহ মেনে নেয় না, আমার আল্লাহ সহ্য করে না। ওই না সময় আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম পাহাড়ের মালায়েকা দেখে নিয়ে আল্লাহ নবীর কাছে এসেছিল। আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবীকে বলেছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আজকে দিনে আপনার কষ্ট, আজকে দিনে আপনার রক্ত ঝরা আমার আল্লাহ পাক মেনে নেয় না হুজুর। হুজুর আপনি একবার অর্ডার দেন, হুজুর আপনি একবার অনুমতি দেন, উহুদ পাহাড় খানা তুলে বেঈমান বাচ্চাদের নাস্তে নাবুদ করে দেব, বেঈমান দেখারে ধ্বংস করে দেব। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও মালায়েকা জিবরাইল, ও মালায়েকা জিবরাইল, না না না, ওরা আমার উম্মাত, ওরা আমার উম্মাত। ও আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে আরো পাওয়া যায়, বরং আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও রব্বি আল্লাহ পাক, ওরা আমার উম্মত, ওরা আমায় জানে না, ওরা আমায় চেনে না। রব্বি আল্লাহ আপনি ওদের গানে হিদায়াত নসিব করে দেন। আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, সেদিনই আল্লাহর নবীর ক্ষমা, সেদিনই আল্লাহর নবীর ক্ষমা। আজকে দিনে ওই তায়েব নগরে যেদিকে তাকাবে, আজকে দিনে ওই তায়েবে যেদিকে দেখবে শুধু শুধু নবীর দিওয়ানা আর নবীর দিওয়ানা। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে খুললো না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী কি হলো, অসুবিধা হচ্ছে, থাকবে যাও যাও, যাও তোমাকে ডাকছে, যাও। বাবাজিরা,
আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার ডিস্টার্ব হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে বাবাজি না। আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবীর ক্ষমা, আল্লাহ নবীর সবর। সেদিনে ওই তায়েফের জমিনে সেদিনে ওই তায়েফের জমিনে শুধু নবীর দিওয়ানা। আজকে দিনে ওই তায়েফের জমিনে যেদিকে তাকাবে শুধু আমার নবীর দিওয়ানা আর নবীর দিওয়ানা দেখতে পাবে। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে হলো না, মাথায় রাখবে। আজকে দিনে দুনিয়ার জমিনে অনেক হতভাগা আছে, অনেক মুনাফিক আছে, অনেক কঠিন দিলের মানুষ আছে। আজকে দিনের দিন আর সেই দিনে জাহিলিয়াতের যুগে দিলওয়ালা মানুষ দুটোকে এক করেন না, দুটোকে এক করেন না। আস্তে আস্তে, একটু আস্তে, ভদ্রতা বজায় রাখো, একটু ভদ্রতা বজায় রাখো বাবাজি না। আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবীর সবর, প্যারা নবীর ক্ষমা। আমার নবী সবর আর ক্ষমা দিয়ে ওই কঠিন হৃদয়ওয়ালা বেঈমানদের কলিজায় ইমানের নূর ঢুকিয়ে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আজকে দিনে সেই সবরের ফল টোটাল পৃথিবীব্যাপী আমার নবীর দিওয়ানা আছে। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য সবর বান্দার জীবনে বড় বড় জিনিস। ধৈর্য ফেল হয়ে গেল, ব্রেক ফেল হয়ে গেল, মনে করবে ক্ষতি হবে, ক্ষতি হবে। ধৈর্য হারা কিছু করতে গেলেই ভুল হবে। কেন? আমার নবী পাক বলে হুটপাট করে কাজ, তড়িঘড়ি কোনো কাজের ফয়সালা দেওয়া শয়তানের তরফ থেকে, আর ভেবে চিনতে ধীরে সুস্থে করা আমার আল্লাহর তরফ থেকে। বলেন সুবহানাল্লাহ। হুটপাট করে যে বা যারা কাজ করেছে সব ঠকেছে না ঠকেনে? কথা বলে না, ঠকেছে না ঠকেনে? ঝোল পেলিয়ে যাচ্ছে, একটা কাজ করে ফেলেছে, কিছুদিন পরে ঠিক পস্তাবে। আর বুঝে সুঝে ধীরে সুস্থে জানা বোঝা করে কদম ফেলেছে, ওর কদম ফেলায় জয়ী হয়েছে। বলি সুবহানাল্লাহ। চলেন একটু দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। তুমি কি ডেকরেটর? ডেকরেটর ও ধারে বাড়ি কেউ যেও না, সরে যাবেন, এমনি কষ্ট হচ্ছে। 12টা বাজিয়ে রেখেছে মেশিনটা, সরে যান ওখান থেকে। ইমানের খবর নাই, বিশ্বাসে দুর্বলতা, গালাত, জাহান্নামে যাবেন, মাথায় রেখে দেবেন বাবাজিরা। আমার দাদা হুজুর বিরি কেবলা উলিল আমর, কোরআন উলিল আমরকে মানতে বলেছে। উলিল আমরা ভুল ডিসিশন দেয় না। আজকে বিভিন্ন এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে নতুন নতুন কিছু ভাই আমার উঠেছে। আমি কাউকে বড় কথা বলে ছোট করতে চাই না। বাস্তবটা আমার দাদা পীরের ভক্ত মুরিদদের কাছে, দাদা পীরের আদর্শের মানুষের কাছে পৌঁছানো আমার উদ্দেশ্য। যে কিছু ভাই এসে সোশ্যাল নেটওয়ার্কে তাদের নিয়াত কি আছে আল্লাহই জানে, তবে আমার মনে হয় তাদের নেশাটা ভাইরাল হওয়া। কেন? এমন এমন পয়েন্টগুলো খাড়া করতে যেগুলো ধরলেই স্বাভাবিক কেউ না কেউ ভাইরাল হয়ে যায়। ঠিক কেনা বলো ভাইরা? এমন এমন পয়েন্ট, যে পয়েন্টগুলো ধরলে যে কোনো রাস্তার পাগলও ভাইরাল হয়ে যাবে। যাবে না? যাবে না? হ্যাঁ, ওর রানুমণ্ডলও ভাইরাল হয়েছে, হয় না? হয় না? ভালো করে বুঝবে। আতরেরও গন্ধ আছে, গুইয়েরও গন্ধ আছে। কি নাই? আতরেরও গন্ধ আছে, গুইয়েরও গন্ধ আছে। কেউ কোরআন পড়ে ভাইরাল হয়, আর কেউ কোরআনের বিরোধিতা করে ভাইরাল হয়। দুই ভাইরাল এক হলো? ভাইরাল দুটোই, তবে এক ভাইরাল জান্নাতে যাবে, এক ভাইরাল জাহান্নামে যাবে। যে ঠিক না বলেন? যে একটা ভাই বলছে, আমি তো নাম বলবো না, একটা ভাই বলছে আমার দাদা পীর সম্পর্কে খুব ভালো কথা বলছে, আমার দাদা পীর প্রশংসা করছে। সিলসিলা ফুরফুরাকে নিয়ে আমি দাদা হুজুরকে মানি, হ্যাঁ দাদা হুজুরকে মহাব্বত করি, দাদা হুজুর পীরকে বাংলার মানুষের ইমানের ওসিলা, ওর জামানে যেমন আছে গুছিয়ে গুছিয়ে খুব সুন্দর করে বলছে। এখন বলে দাদা হুজুরকে যখন মানি, তাহলে দাদা হুজুরের একটা কাজকে ডাইরেক্ট বলছে হারাম। বলছে না? বলে না? কথা বলে যে আমি একজন আলেম হিসাবে যদি বলি দাদা হুজুর ভালো, দাদা হুজুরকে মহাব্বত করি, তাহলে আমি যাকে মহাব্বত করি, যে মানুষটাকে ভালো উলিল আমর বলে মনে করি, সেই মানুষটা একটা কাজ করতো, সেটাকে হারাম বলি, তাহলে আমি তো মুনাফিক। কথা বলে না? আমি তো মুনাফিক। আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার এমন একটা জায়গা আছে টিপে ধরে দিছে, আমি মুনাফিক না? বাবাজি সাবধান। আমার হুজুর বলতো কচি,
এই ক্লাসে পড়াশোনা করে এসেছো, ক্লাসে পড়াশোনা করে এসেছো কিরাম জানো কিরকম হুজুর? তাহলে যেমন তুমি গাড়ি চালানো শিখছো, তোমাকে তোমার বাড়ির সামনে রাস্তায় গাড়ি চালানো শিখিয়ে দিলাম আমি, তুই বাইক চালাতে শিখেছো, এবার তোমাকে বিভিন্ন রোডে নিজে নিজে চলতে হবে, বিভিন্ন রুটে চলবে, আস্তে আস্তে রোড চেনা হবে। বাবা ক্লাসে পড়াশোনা করে এসেছো, তোমার অ্যারাবিক নলেজ ভালো, তোমার কিরাত পড়ার যোগ্যতা আমার থেকে বেশি, আমি মনে করি যে তোমার হাদিস পড়ার ক্ষমতা বেশি, তবে মাথায় রেখে দিয়ে শুধু হাদিস পড়ে সিলসিলার সাথে টক্কর নিতে যেও না। সিলসিলা শুধু কোরআন হাদিসের উপরে চলে না, বরং কোন সিলসিলা কোরআন হাদিসের নিগুড় নির্যাস বার করে সিলসিলা কায়েম করা হয়েছে। কেন বসিরহাটের আল্লামা হিদ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওয়াসিক্কা কিতাবের ভিতরে লিখেই রেখেছে যে শুধু জাহিরি পড়া আলেম, মাদ্রাসায় পড়া আলেম ও আলেমিনা ওরা ফাসিক আলেম, ওই আলেম তখন কংক্রিট হবে যখন ওর ভিতরে জাহিরি বাতিনি দুটো অ্যাড হবে। যে আমার দাদা হুজুরের সিলসিলা জাহিরি বাতিনি ওয়ালা সিলসিলা, তোমাদের মতো ওই সমস্ত জাহিরি পড়া আলেম সহজে সিলসিলাকে চিনতে পারবে না। হ্যাঁ সিলসিলার আকীদা, সিলসিলার কর্মকাণ্ড, সিলসিলার ইবাদত তখন তোমরা বুঝতে পারবে যখন তোমাদের ভিতরে বাতিনি নির্যাস ঢুকবে, যখন হুজুরদের থলে ঝোলা একটু বইবে, তবে পাবে। কে ঠিক কেনা ভুল মনে হয়? কথা বলে না, একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। বাপ একটু জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজিরা মুক্তাসার করব, বেশি সময় লব না। তবে আল্লাহর কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াতটাই পড়েছিলাম। আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক বলে দুনিয়া পৃথিবীর জমিনে যারা তোমরা আমাকে ভয় করো, তোমরা কিয়ামতের নাজাতের আশা রাখো, তোমাদের জন্য আমার রাসূলে পাকের ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? তাহলে এর থেকে বোঝা যায় যাদের কলিজায় আল্লাহর ভয় নেই, যারা আখিরাত লোটার আশা রাখে না, তাদের জন্য আমার রাসূলের আখলাক মহব্বতের হবে না। হবে? আমার রাসূলের আখলাক সবার ভালো লাগবে? না 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 না, আমার রাসূলের আখলাক সবাই পছন্দ করে না। কি মুসলমান ঘরের ছেলে আর কি বেদিনদের ঘরের ছেলে, আমার নবীর আদর্শ তারাই পছন্দ করে যারা আল্লাহর ভয় কলিজায় রাখে, আখিরাতের নাজাতের আশা রাখে। বলেন সুবহানাল্লাহ। আসেন ওই নবীর বাস্তব কিছু কয়েকটা জিনিস আলোচনা করব, যেগুলো আমি আপনি আমল করলে আমার আপনার জন্য নাজাতের ওসিলা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা হযরত আনাস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বর্ণনা করছেন, নবী পাক বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর নবী দয়ার নবী বলে দুনিয়া পৃথিবীর জমিনে দুটো জিনিসের প্রতি আমার কলিজায় মহাব্বত। কটা বলেন? দুটোর প্রতি আমার কলিজায় মহাব্বত দেয়া হয়েছে, মাথায় রাখেন। আর আল্লাহর নবী বলে ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আর আমার চোখের শিথিলতা, হৃদয়ের শান্তি আল্লাহর নামাজে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না সুবহানাল্লাহ? ও আমার ইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার, আল্লাহর নবী বলে আমার চোখের শিথিলতা, আমার হৃদয়ের শান্তি আল্লাহর নামাজে দিয়া হয়েছে। বাবা ও আমার দিনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার যখনই নামাজ খানা পড়তে চাইতেন, আল্লাহর নবী বিলাল হুজুরকে ডাক দিয়ে দিয়ে বলতেন, আর রিখিনা গিয়া বিলাল, আর রিখিনা গিয়া বিলাল, ও বিলাল, ও বিলাল আজান দাও, আজান দাও, আমার হৃদয়ের শান্তির ব্যবস্থা করো, কেননা আমি আল্লাহর নবী নামাজ পড়তে যাই। আমার দিজনেরা, ও আল্লাহর নবী
নবীর দিওয়ানারা, ওই মক্কার বেঈমানেরা, ওই মদিনার কপাল পাটারা আল্লাহ নবীকে যখন কাঁদাতো, আল্লাহ নবীকে যখন কষ্ট দিত, আল্লাহ নবী কষ্ট ভরা হৃদয় দিয়ে, কষ্ট ভরা দিল দিয়ে আল্লাহ নামাজে দাঁড়িয়ে গিয়ে কলিজাটা আল্লাহর নবী ঠান্ডা করে নিত। বাবা একটু বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান বলে আল্লাহর নবী, দয়ার নবী নামাজ পড়ার জন্য, গভীর রাতে নামাজ পড়ার জন্য আল্লাহর নবী প্রতিদিন রাতের বেলা ঈশার নামাজ পড়ে প্রথম রাতে আরামে চলে যেতেন। ইয়ানামু আওয়ালাল লাইলি ওয়া ইয়াহইয়া আখিরাহু। আম্মা জান বলেন আল্লাহর নবী প্রতিদিন রাতের বেলা প্রথম অংশে ঘুমিয়ে যেত। বাবা আমার ভাইজানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার ঘরে তাশরীফ আনলেন। আমার ঘরে এসে আমার বিছানায় শায়িত হলেন। কিছু সময় আরাম করার পরে আল্লাহ নবী তন্দানাটা টুটে গেল, আল্লাহ নবীর নামটা টুটে গেল। আল্লাহ নবী ওই তন্দারা টুটা অবস্থায় আম্মা জানকে বলেছিলেন, এ আমার বিবি আয়েশা, ও আমার বিবি আয়েশা, আমায় অনুমতি দাও, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর নামাজ পড়তে চাই। ও আমার আম্মা জান বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমি আয়েশা আপনার অনুরাগ, আপনার ইবাদত আমি আয়েশা পছন্দ করি। আল্লাহর নবী ওই সময় ওযুখানা করে নিয়ে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী, ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, মাইকে মুখ লাগাতে পারলাম না, গলা টানতেছে, একটু প্রেসার রাখেন, উপরে হাত দেবেন আর নিচে একটু প্রেসারটা দেন, সামান্য প্রেসারটা রাখেন, কিচ্ছু লাগবে না, দেখবেন অজ হয়ে যাবে। একদম ওই মেশিনের হাত দেবেন না, শুধু প্রেসারটা রাখেন। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, দুনিয়া পৃথিবীর জমিনে তোমরা যারা আমার ভয় করো, তোমরা যারা আমার ডর করো, তোমরা যারা আমার ভয় করো, তোমরা যারা আখিরাতে নাজাতের আশা রাখো, তোমাদের জন্য আমার রাসূল পাকের ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। কাজে কাজে যদি আখিরাতে নাজাত পেতে চাও, কাজে কাজে যদি কিয়ামতে নাজাত পেতে চাও, আমার রাসূল পাকের আদর্শটা বাস্তব জীবনে কপি করে না বাবা।
আমার সমাজে কত ধরনের মানুষ আছে বাবা। এই সমাজে কেউ বা ধনী, এই সমাজে কেউ বা গরিব, এই সমাজে কেউ বা কর্মচারী, এই সমাজে কেউ বা ব্যবসায়ী। এদের সকলের জীবন চালানোর উত্তম পদ্ধতিটা আমার নবী পাকের মধ্যে বিদ্যমান। আমার বিজনেরা, আমার সমাজে অনেকে আছে গরিব, কষ্ট খায়, গরিবী খানের কারণে কষ্ট খায়। আসো আমার নবীর জীবন আদর্শটা দেখো, আমার নবীর লাইফ স্টাইল দেখো। তুমিও গরিব, আল্লাহর নবীও ছিল গরিব। তুমিও গরিব, আল্লাহর নবীও ছিল গরিব বাবা। অথচ আল্লাহর নবী, দয়ার নবী এমন গরিব ছিলেন, আল্লাহর নবীর ঘরে একটা না 2 মাস আল্লাহর নবীর ঘরে উনানে খাড়ি চড়ে না বাবা। কেবলমাত্র শুকনো খাজুর আর পানি দিয়ে আল্লাহর নবী জীবন কাটায় বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানা। অথচ আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহর নবী যদি বলতেন, আল্লাহর নবী যদি চাইতেন, আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে বাদশাহী দিয়ে দিত বাবা। একদিনে আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম অন্য এক মালায়েকাকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসে বাবা। দয়ার নবীর কাছে আসে বাবা। আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি বাদশাহী রাসূল নেবেন না আপনি গরিবী রাসূল নেবেন? আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় বলেছিল, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, আমি আল্লাহর নবী, আমি গরিবী জীবন নিতে চাই। কেন না মিশকামনি করে তিরমিজির হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহর কাছে আরো দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান আহশুরনি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলতেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মিসকিন খানাতে খাতে রাখুন, আপনি আমাকে মিসকিন খানাতে অফার দেবেন, আপনি আমাকে মিসকিনের সাথে হাসরে তুলবে আল্লাহ। কেননা এই গরিবেরা, এই মিসকিনেরা, এই গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে বাবা। জোরে হলো না সুবহানাল্লাহ? যে এই গরিবেরা, মিসকিনেরা 500 বছর আগে জান্নাতে যাবে বাবাজি। আজকে সমাজে গরিব আছে, আমার নবীও গরিব ছিলেন, আমার সমাজেও গরিব আছে। যে আমার সমাজে যারা আছে তাদের ঘরে গিয়ে যদি বলি, ভাই এসো শরিয়াত মোতাবেক জীবন চালায়, এসো আল্লাহর আইন অনুযায়ী জীবন চালায়, তারা জবাব দেবে, না পাচার কাপড় জোগাড় করতে গিয়ে তাই সময় পানি, আর তোমার নামাজ আর তোমার শরিয়াত এরা মাসে না না বলবে না, বলবে না। আমার সমাজের ভাইরা, আমার এলাকার মুসলমানেরা একটা বিবি নিয়ে ঘর করে, এখন তো 2 থেকে 3টে হয়ে গেলে তালা মেরে দিচ্ছে ডাক্তার, আছে না না? আগেকার সময় চাচিরা, মায়েরা যে ওরা 10টা পর্যন্ত সন্তানাদি, 12টা পর্যন্ত সন্তানাদি নিয়ে ঘর করেছে না, করে নে? হ্যাঁ, 3টে নিয়ে তালা, যে ডক্টর আর নিতে দিবে না,
একটা বিবি নিয়ে ঘর করে, তাতেই এদের অজুহাত দেখি আল্লাহর আইন থেকে দূরে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু 9টা মতন্তরে 11টা বিবি নিয়ে ঘর করে। আমার নবী নামাজ কাজা তো দূরের কথা, আল্লাহর নবী বরং দিনটা প্রতিষ্ঠিত করে গেছে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। যে আজকে সমাজে শুধু দুনিয়া আর দুনিয়া করছে, যে ওদের বললেই সংসারের অজুহাত দেবে। অথচ আল্লাহ পাক কালাম পাকি বলে, আল্লাহর কালাম পারা নম্বর 30 সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে সেদিনে তোমার ভাই তোমার থেকে পালাবে, সেদিনে তোমার পিতামাতা তোমার থেকে পালাবে, সেদিনে তোমার সাদের বিবি কলিজার টুকরা সন্তানটাও তোমাকে ফেলে রেখে পালাবে। অতএব সেই দিন এরা কাজে আসবে না। অতএব এদের দিকে তাকিয়ে আখিরাত নষ্ট করো না। আল্লাহর নবী আরো বলে, দুনিয়া পৃথিবীর জমিনে মানুষের কলিজায় দুটো জিনিস বেড়ে যায়। আদম সন্তানের কলিজায় দুটো জিনিস আসে, ওই দুটো জিনিসের কারণে আদম সন্তান ধ্বংস হবে। কটা জিনিস বললেন? দুটো। আল্লাহর নবী বলে, ইয়াকবারু ইবনু আদম ওয়া ইয়াকবারু মাআহু ইসনাতানি হুব্বুল মালি ওয়া তুলিল উমর। আল্লাহর নবী বলে, আদম সন্তান যত বেড়ে যায়, আদম সন্তানের কলিজায় দুটো জিনিস তত বেড়ে যায়। কটা জিনিস বলেন? দুটো। একটা হলো অনেক দিন বাঁচার আশা, যে আর একটা হলো অনেক টাকা কামাই করার আশা। আদম সন্তান যত বড় হয় তত অ্যাসেট বেড়ে যায়, অর্থ বেড়ে যায়, তত আরো বাড়ানোর নেশা বেড়ে যায়। যে আর যত বেড়ে যাচ্ছে, এদিকে অর্থও বাড়ছে, ওদিকে বয়স ফুরাচ্ছে, কিন্তু খেয়াল নেই মৌতের। ওর মনে হচ্ছে মৌত মনে হচ্ছে আমার হবে না। কি ঠিক কিনা বলেন? এসব কিসের জন্য? বান্দার কলিজায় দুনিয়ার পিপাসা, দুনিয়ার লোভ। এই দুনিয়ার লোভ বান্দাকে আল্লাহর আখিরাত থেকে দূর করে রেখেছে। যে বাবাজি না, এসব দোহাই সেদিনে আল্লাহর কাছে চলবে না। ছেলের দোহাই, বিবির দোহাই দিয়ে নামাজ কাজা, শরিয়াত ভোলা, এসব দোহাই চলবে না। এখনো সময় আছে, আসেন আল্লাহর আইন অনুযায়ী জীবনটা চালাই। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি